একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করা হয়েছে। আমরা জানি যে ২০২৪ সালে ৫ই অগাস্ট এই যে ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব সম্পন্ন হয়েছে, এই সম্পন্ন হওয়ার মাধ্যমে বিগত যে ১৬ বা ১৭ বছরের যে ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চেপেছিল, সেই শাসনের অবসান হয়েছে এবং ৫ই আগস্টের পরে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাংলাদেশের আপামর জনতা তারা দেখা শুরু করেছিল। এবং আমরা আশা করেছিলাম যে বিগত যে ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশে ছিল, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট রেজিম যেন বাংলাদেশে আর পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে। এই বিষয়ে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে তারা ঐক্যবদ্ধভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কিছুদিন পর থেকেই আমরা দেখতে পাই যে ফ্যাসিস্ট বিরোধী যে শিবির আছে, যেই রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে ঐক্য আছে সেই ঐক্যে আমরা কিছুটা ফাটল দেখতে পাই এবং একে অপরের প্রতি আমরা আক্রমণাত্মক বক্তব্য দেখতে পাই এবং এক পর্যায়ে আমরা যেটা আজকে উপস্থাপক সৈয়দ মাসুদ ভাই ইঙ্গিত দিলেন যে বিগত যে রেজিম অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম একটি প্রধান রাজনৈতিক দল ছিল, তাদের যে একটি ভোট আছে বলে ধারণা করা হয়, সেই ভোটারদেরকে টার্গেট করে তাদের ভোট যেন আগামী নির্বাচন যখনই হয় সেই ভোটগুলো যেন তাদের বাক্সে পড়ে, এই রাজনৈতিক উদ্দেশ্যকে টার্গেট করে অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং তার ধারাবাহিকতায় সর্বশেষ যে বক্তব্য আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে একজন আওয়ামী লীগ নেতা হওয়া সত্ত্বেও উনি অপর একটি দলের রাজনীতির প্রতীকে ভোট চাচ্ছেন এবং উনি এটাও উল্লেখ করছেন যে আমি যদিও বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম কিন্তু আমি কখনো নৌকায় ভোট দেইনি। এই যে একটা স্টেটমেন্ট, এটা খুবই কমপ্লেক্স একটা সিনারিও। অর্থাৎ আমি যদি একটা রাজনৈতিক দল বিলং করে থাকি তাহলে এর আগে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমার অবস্থান যদি সেই রাজনৈতিক দলের প্রতি না থাকে তাহলে নিশ্চয়ই আমার যে কমিটমেন্ট রাজনৈতিক কর্মী হিসেবে সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশের জনগণ ৫ই আগস্টের পরে এই বিষয়ে আমরা অধিকাংশ জনগণ একমত যে আমরা বিগত যে ফ্যাসিস্ট রেজিম ছিল এবং তাদের যে দল ছিল এবং তাদের যে প্রতীক ছিল, সামাজিকভাবে আমরা আইনগতভাবে তাদের দলকে তাদের প্রতীককে আমরা বাংলাদেশে এক ধরনের নিষিদ্ধ আমরা ঘোষণা করেছি এবং আপামর জনতার ভিতরে একটা ঐক্যবদ্ধ এবং একটা একতা এসেছে যে এই ফ্যাসিস্ট রেজিম এই দল তারা যেন বাংলাদেশে তাদের যে অপরাধ তাদের যে অপকর্ম ২,০০০-এরও বেশি মানুষকে তারা মাত্র কয়েকদিনের ব্যবধানে হত্যা করেছে, তাদের ওই যে পাশবিক রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, সেইটা যেন বাংলাদেশের মাটিতে আর ফেরত না আসে, এই ব্যাপারে বাংলাদেশের মানুষ মোটামুটি একমত। মানুষের ভিতরে এই যে একটা একতা এসেছিল, মানুষ ঐক্যবদ্ধ ছিল যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল তাদের যে প্রতীক ছিল এবং তাদের যে দল ছিল তাদের যে ধ্বংসাত্মক রাজনীতি, সেই রাজনীতি যেন বাংলাদেশে আর ফেরত না আসে, এই বিষয়ে বাংলাদেশের জনমত, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। এই অবস্থায় যদি আমরা আবার তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের বিচার ছাড়াই, কোনো ধরনের অনুশোচনা ছাড়াই, কোনো ধরনের রিফরমেশন ছাড়াই যদি আবার তাদেরকে রাজনীতি করার সুযোগ দেই, তাহলে আমরা আশঙ্কা করি যে বিগত সময় যেভাবে তারা মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে তারা যদি কখনো ফেরত আসতে পারে এর থেকেও আরো অধিক ধ্বংসাত্মক কার্যকলাপ তারা এই বাংলাদেশের মাটিতে ঘটাবে, এটা আমরা আশঙ্কা করি। এবং একই ছিলাম সেটি হচ্ছে যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এর প্রধান উপদেষ্টা, যেটা ৫ই অগাস্টের যে বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র জনতার যে একমত, সেই একমতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাকেই অন্তর্বর্তীকালীন যে তত্ত্বাবধায়ক সরকার এর প্রধান করা হয়েছিল এবং জনগণের একটা অভূতপূর্ব সমর্থন তার প্রতি ছিল যে উনি যেন যে সংস্কারগুলো প্রস্তাব করা হয়েছিল সেই সংস্কারগুলো যেন উনি সম্পন্ন করেন এবং বিচারের ব্যবস্থা করেন। ২,০০০-এরও অধিক মানুষ তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং একই সাথে অসংখ্য মানুষ তারা পঙ্গুত্ব বরণ করেছেন। এই যে নৃশংস হত্যাকাণ্ড এর জন্য বিচার সম্পন্ন হয় এবং যেন সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়, এর পরবর্তীতে উনি যেন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, এটাই জাতির প্রত্যাশা ছিল। এবং সকল রাজনৈতিক দল খুব সুস্পষ্টভাবে তারা বলেছে যে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে, দলগত হিসেবে এই যে হত্যাকাণ্ড এর বিচার বাংলার মাটিতে হতে হবে এবং দৃশ্যমান বিচার যখনই হবে এরপরে নির্বাচনী কার্যক্রম এটা শুরু হতে পারে অথবা এটা দৃশ্যমান হতে পারে। প্রফেসর ইউনূস সাহেব যে কথাটি বলেছেন এই ব্যাপার, এই বক্তব্যটি অবশ্যই খুবই প্রশ্নবোধক বক্তব্য। কোনো যখন সংস্কার কার্যক্রম কিভাবে এটা বাস্তবায়িত হবে, জুলাই ডিক্লারেশন কিভাবে সংবিধানে এটার আইনগত ভিত্তি এটা প্রতিষ্ঠিত হতে পারে,
এই বিষয়ে যখন আলোচনা চলমান রাজনৈতিক দলগুলোর ভিতরে, তখন কোনো ধরনের বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়াই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরত আসার যে ইতিবাচক ইঙ্গিত উনি প্রদান করেছেন, এটা অবশ্যই অত্যন্ত প্রশ্নবোধক, এবং একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে অবশ্যই এই বক্তব্যটি আমি কনডেম করি। এবং আমি প্রত্যাশা করি যে প্রফেসর ডক্টর ইউনূস উনি ব্যক্তিগতভাবে অথবা ওনার প্রেস উইং এর পক্ষ থেকে এই বক্তব্যের ব্যাপারে বিস্তারিত একটি বক্তব্য আসা দরকার এই স্টেটমেন্টের ব্যাপারে। এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা জোরালোভাবে এই বক্তব্য দিতে চাই যে 2000-এরও বেশি শিশু, নারী সহ যে হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে অত্যন্ত স্বল্পকালীন সময়ে, অসংখ্য মানুষ তারা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, সারা জীবন তারা এই বোঝা বহন করবেন। এই যে হত্যাকাণ্ড, এই যে নৃশংসতা, এর দৃশ্যমান বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে তাদের দলীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে ইতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে, এই বক্তব্যের ব্যাপারে অবশ্যই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বক্তব্য আসা দরকার। এবং বর্তমান যে অবস্থা সিচুয়েশন আছে, অর্থাৎ আওয়ামী লীগ দলীয়ভাবে তাদের যে কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ, এই অবস্থা অবশ্যই চলমান থাকতে হবে। এবং আগামী নির্বাচনেও আমরা যেন এই অবস্থা চলমান থাকে, সেটাও আমরা আজকের অনুষ্ঠান থেকে প্রত্যাশা করি।